শহরের নীলমণি রোডে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হলো সদর থানার পুলিশ। অভিযোগ মতে স্থানীয় এক যুবতীর সাথে ভিন্নধর্মী এক যুবককে ঘরে ঢুকে ফটো তোলাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে বলে জানা যায়। পরে উত্তেজিত জনতা ভিন্নধর্মী যুবককে বেধড়ক মারধর করেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ এই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিভিল হাসপাতালে প্রেরণ করেছে বলে জানা যায়। বাইরে আমরা দেখছি এই ঘটনা। তারপরে যে ছেলেটার মুসলিম ছেলেটার মোবাইল লইছি আমরা, লইয়া তার লক খুলিয়া আমরা সব বাজে বাজে ফটো ভিডিও দেখছি। অবৈধ সম্পর্ক কার সাথে আছে? ওই মেয়েটার সঙ্গে, বউটার সঙ্গে। ছেলেটার নাম কি আছে? ছেলেটার নামটা খুলতে পারলাম না। ভিন্নধর্মী যুবকের সাথে অবৈধ প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শ্রীভূমি শহরের নীলমণি রোড এলাকা। স্থানীয় জনগণ রহিমউদ্দিন নামের এক যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেন। টিলাবাজার এলাকার রহিমউদ্দিন রোহিত নামে প্রতারণা করে নীলমণি রোড এলাকার বিএসএফের পত্নীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল। স্থানীয় জনগণ কিছুদিন ধরে মহিলাটির ঘরে রহিমউদ্দিনের আসা যাওয়া লক্ষ্য করেছিলেন। বৃহস্পতিবার সুযোগ বুঝে রহিমউদ্দিনকে আটক করে মোবাইল জব্দ করে মহিলাটির সাথে থাকা কিছু আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার করেন। ঘটনার খবর পেয়ে এলাকার জনগণ একত্রিত হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা রহিমকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেন, যদিও মহিলাটি ঘটনার পর উক্ত এলাকা থেকে পলায়ন করেন। অন্যদিকে এলাকার জনগণ মহিলাটির ঘরের সম্মুখে একত্রিত হয়ে মহিলাটির পরিবারকে এই স্থান ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি প্রদান করেন। শুনি আমরা বাইরে শুনি যে মুসলিম একটা ছেলে আমরা পাড়ারই একটা হিন্দু মেয়ের সঙ্গে, মেয়ে কি তাই বিএসএফ এর বউ, যদি আমি নাম হইতাম না কিন্তু বিএসএফ এর বউ তাই তাই বিএসএফ এর বউ তাই জামাই আজকে দেশ রক্ষা করার লাগে তাই জামাই ইয়ে করে, আর তাই মুসলিম ছেলের লোক এইরকম করে। তখন আমরা পাড়ার মানুষ সবাই মিলিয়ে একটাই ঠিক করছি, তাই মা ভাই বাবা আমরা পাড়ার কেউ রুইতে পারতো না, আর মুসলিম ছেলেটারে আমরা পুলিশের হাতে উঠে দিচ্ছি। তার মোবাইলে প্রথম তো আমরা জানি না, বজরং দলের সব আইসে, তারপরে তারা মানে তারা কিরকম জানছে এটা আমরা খুঁজতে পারতাম না, যেহেতু পরে দিকে আমরা তার মোবাইলও বাজে বাজে ফটো ভিডিও সব দেখছি, তারপর আমরা জানছি এটা। আর ফার্স্ট বজরং দলের এরাই জানিয়ে তারা আইসে, আমরা মেয়ে বাকি গেছে, এখন মেয়ের মা আর ভাই গড়ে আছে। আমরা ফারা ছাড়তো মেয়েরে পুলিশের কাছে আমরা দিতাম, তাই জামাইরা আমরা ফোন করি, আর হয়তো বিএসএফ তাই জামাইরা জানাইছে, জামাই আমরা ফোন নিতাম না। ঘটনা তো মারপিট শুনে আমরা বাইরে আমরা দেখছি এই ঘটনা। তারপরে যে ছেলেটার মুসলিম ছেলেটার মোবাইল লইছি আমরা, লইয়া তার লক খুলিয়া আমরা সব বাজে বাজে ফটো ভিডিও দেখছি। অবৈধ সম্পর্ক কার সাথে আছে? ওই মেয়েটার সঙ্গে, বউটার সঙ্গে। ছেলেটার নাম কি আছে? ছেলেটার নামটা খুঁজতে পারি না।